আচ্ছা, দেখি এই জায়গার মধ্যে আমাদের এই সেকশনটা আছে। তো এই সেকশনটা করার জন্য আমাদের ফার্স্ট এই ইমেজটা নিতে হবে। ইমেজটা কারো নেওয়া আছে? ও, ঠিক আছে। ইন্টারভিউ আছে, সমস্যা নেই, নিয়েই নি। কারণ এটা হইতে হইতে আমার হয়েই যাবে। আচ্ছা, আমরা মার্কআপ শুরু করে দিই, যে মার্কআপটা কি রকম হবে। তো এটার এই এরিয়াটার নাম হবে কি? নিউজ লেটার। নিউজ লেটার সম্বন্ধে জানি, নিউজ লেটার জিনিসটা কি? হ্যাঁ, জানি না। এখন আমি বলতেছি যে নিউজ লেটার, হ্যাঁ এটা নিউজ লেটার, এইভাবে হলে হবে না। নিউজ লেটার কি এটা আগে বুঝতে হবে, যে আমার নিউজ লেটার জিনিসটা কি। নিউজ লেটার হলো একটা ইউজার যখন আমাদের এই সাইটে আসবে, সাবস্ক্রাইব করে, যেটাকে বলে যে সাবস্ক্রাইব করা, মানে কোনো লেটেস্ট নিউজ যদি আসে, তাহলে আমার যে ইমেল দিয়ে এটাতে সাবস্ক্রাইব করা হবে, সেই ইমেলে অটোমেটিক মেসেজ চলে যাবে যে হ্যাঁ এখন এই প্রোডাক্ট আসছে বা এই সার্ভিসটা চালু হয়েছে, এগুলা অটোমেটিক এটার মধ্যে চালু হবে, মানে মেলে চলে আসবে। যেমন আমরা যদি মেল দিয়া অনেকগুলা অ্যাকাউন্টে, যেমন ওয়ারিয়র ফর্ম আছে, ফোরাম আছে, অনেকগুলা ফোরাম আছে, তো এগুলোতে যদি অ্যাকাউন্ট করা হয়, মানে তাদের যে লেটেস্ট ট্রেন্ড বা লেটেস্ট ডিজাইন বা লেটেস্ট এই সম্বন্ধে থাকে, এগুলা অটোমেটিক আমার মেলে ফরওয়ার্ড হয়ে আসে, বলে যে এইগুলা এখন লেটেস্ট ট্রেন্ড ডিজাইন চলতেছে, এগুলা বিভিন্ন ধরনের মেসেজ অটোমেটিক চলে আসে। তারা কিন্তু পার্সোনালি মেসেজ করে না, যে সেলিমরা নাকি আজকে পার্সোনালি এই মেসেজটা দিয়ে বুঝিয়ে দিই। এটা ওটু জেনারেট হয়ে, যতগুলা মেল সাবস্ক্রিপশন থাকে ওটু মেল জেনারেট হয়ে যায়, মানে এটা জাস্ট ওটু হয়ে যায়, তাদের সার্ভারে করে দেয় অটোমেটিক। এটাকে বলে মেল সাবস্ক্রিপশন। এটাকে বলে নিউজ লেটার। যেমন আমি স্টার্সে আমি এটা ই করি। এটার এই যে কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি কত আছে যার মধ্যে, 35 কেবি, তাহলে আমার এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আমার এই জায়গার মধ্যে এমন হতো 100% যদি কোয়ালিটি করি, তাহলে কত, 272, এতটুকু দেওয়া যাবে না, আমার এটা 35 এনাফ। ব্যাকগ্রাউন্ড ইমেজ বাস, যতটুকু দেওয়া যায় কম। সেভ ইমেজ, বিজি, না এটা বিজি, এখানে বিজি 2 লিখতে হবে না। লিখতে হবে না যে নিউজ লেটার জেপিজি, এত কিছু ফর্মালিটি রক্ষা করার দরকার নেই, জাস্ট বিজি টু। আচ্ছা, তো আমাদের অলরেডি অপাসিটি করা আছে, তাই না? তো আমরা এখন এটার মধ্যে লিখবো যে আরেকটা কাজ করি, সরি। হুম, স্টার্ট ইন, তাহলে আমাদের এখানে কি হবে, যে ক্লাস NEWSLE নিউজ লেটার, নিউজ লেটার অথবা সাবস্ক্রিপশন এরিয়া, কেমন, ক্লাস কন্টেইনার রো। একটু খেয়াল করি, এটা তো আমাদের কি হচ্ছে, এখানে তো কোনো কলাম জেনারেট করা নাই, তাই না? এটা তো ফুল উইড কলামের মধ্যে আছে। এখন এইটাতে আমরা নতুন একটা ক্লাস শিখবো আজকে, যে কলেজে 12-এর ভিতরে নিলেও হবে, টেক্সট লাইন সেন্টার দিলে এটাকে একটা উইড দিয়ে মার্জিন অটো করলে সেন্টার চলে যাবে, কিন্তু এটা করব না। এটা আমি কিভাবে করব, এটা তো হলো আমাদের টাইটেল, টাইটেল গুলো ফার্স্ট নেই আমি। আমাদের টাইটেল এই জায়গার মধ্যে আছে, এইগুলাই হলো বুঝার জিনিস, হ্যাঁ এগুলা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে কিভাবে অন্যভাবে করা যায় এটা শিখতে হবে। তো টেক্সট হোয়াইট দরকার আমাদের, তাহলে আমাদের এই ক্লাসটাকে রিমুভ করা দরকার আছে। এই ক্লাসটা তো দরকার টেক্সট হোয়াইটের জন্য। আচ্ছা, এখন বুঝতে পারছি যে এই ক্লাসটা কতটুকু জরুরি। যদি আমি এই ক্লাসটা না ইউজ করতাম, তাহলে আমার যেটা করা লাগতো, যে নিউজ লেটার এরিয়ার মধ্যে যদি সেকশন টাইটেল থাকে, সেটার মধ্যে S2 থাকলে সেটা কালার চেঞ্জ হবে, আমার আবার সিএসএস করে লেখা লাগতো। কিন্তু এখন আমার আর সিএসএস লেখা লাগতেছে না, একবার সিএসএস করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইটার মধ্যে আমাদের লিখবো যে আওয়ার নিউজ লেটার অথবা সাইন আপ
ফর নিউজলেটার। এটা হলো নিউজলেটার। আচ্ছা, ওকে ফাইন। দেন এটা আমাদের ওকে, এটা ওকে। এখন এটা আমাদের নিতে হবে। তো এটা যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই এখানে নিব যে ক্লাস কল। হ্যাঁ, প্যারাগ্রাফ চেঞ্জ থাকলেও সমস্যা নাই তো। এটা টাইটেলটা এখানে হলো আমাদের ট্রাইং এর মধ্যে একটা ব্রেক আছে, তাই না? এই হয়ে গেছে। এখন এটা যদি আমরা করি, আর এইখানে আমাদের ছিল কোন এরিয়াতে, যে বিজি অপাসিটি, এই ক্লাসটা শুধু আমরা এই জায়গায় বসাবো। আর একবারে এটা করে নেই, স্টার্ট। এগুলা ফলো করবেন, ক্লায়েন্টের কাজ করেন, মন চায় থিম পলিশের কাজ করেন, যেই কাজের মধ্যে করেন এটা করবেন। এটা করার মানে ইয়েটা পাবেন, মানে ভালো দিকটা একদিন একদিন পাবেন। হতে পারে এই একটা ভালো জিনিসের জন্যই আপনার একটা ক্লায়েন্ট আপনাকে খুব পছন্দ করলো। হ্যাঁ, আর একবার ক্লায়েন্ট পছন্দ করা মানে অনেক ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন আহ, দেখি যে রিলোড দিয়ে কি হয়। এটা একদম স্লো হয়ে যায়। আচ্ছা, এটা ক্লাসের পরে দেখবো, এখন এটা আচ্ছা। এখন এই যে এটা তো নিতে হবে আমাদের। এই কন্টেন্ট তো ছিলই, প্রথমেই ডিজাইন করা এই কন্টেন্ট, তাই না? কারণ আমাদের সেকশন টাইটেল ডিজাইন করা, এখন শুধুমাত্র এইটা নিতে হবে। এটার মধ্যে তেমন কোনো কাজ নাই, কিন্তু এটা যে মাঝখানে আছে, আমরা কি করতাম, আমরা মনে করেন যে যেটা করতে পারি যে একটা কলেজ বারের ভিতরে এই এখানে একটা ফর্ম নিয়ে, ফর্মের মধ্যে ইনপুটের মধ্যে কি, ইনপুটের সাথে আর একটা বাটন, মানে যে এটা নেওয়ার জন্য এখানে। তো আর এটাও করতে পারি যে মার্জিন লেফট করে এই পাশে নিয়ে আসলাম, কিন্তু এটা হবে না। আসবে মাঝখানে, কিন্তু এটা হবে না, এটা রাইট ওয়েতে হবে না। এটা যেটা করতে পারি যে কল অফসেটের কাজ কি আমরা করছি, আপনারা করছেন? কল অফসেটের কাজ করতে হবে। যেমন আমি চাচ্ছি না যে এইখানে কোনো কলাম ইউজ করতে, মানে এইখানে আমি কোনো কলাম, এইখানে যে কলামগুলো আমার আছে এই কলামগুলো আমি চাচ্ছি না ইউজ করতে। তো এই কলামগুলো যদি ইউজ করতে না চাই, কল এলজি, কল এই যে 1 2 3, ঠিক আছে? 1 2 3 ডানে বামে 3 কলাম, 3 কলাম আমার নাই, তাই না? মানে 3 কলাম ইউজ হচ্ছে এখানে, ইউজ হচ্ছে না। মাঝখানে কয় কলাম ইউজ হচ্ছে? 1 2 3 4 5 6, 6 কলাম ইউজ হচ্ছে। তাহলে আমি যেটা এখানে বলবো যে কল এলজি অফসেট, বলতেছি কল এলজি অফসেট 3। কল এলজি অফসেট মানে হলো যে আমার এই 3 কলাম, প্রথম 3 কলাম আমি চাচ্ছি না, ঠিক আছে? প্রথম 3 কলাম আমি কি চাচ্ছি না। তাহলে আমি এই জায়গায় দিতে পারি কল এলজি 6। এর মানে হলো কল এলজি অফসেটটা প্রথম 3 কলাম সরে এই পাশে চলে আসবে, মানে বাম পাশ থেকে মার্জিন হয়ে এই পাশে চলে আসবে। মানে প্রথমে যে 3 কলাম আমরা ইউজ করতাম, মনে করো এই জায়গার মধ্যে যদি কল এলজি 6 ইউজ হতো, যে ক্লাস কল এলজি 3, এটা আমি আপাতত মনে করো বাদ দিলাম। হ্যাঁ, আর এই জায়গার মধ্যে হবে ক্লাস কল এলজি 3। বুঝতে পারছি? এই যে এখানে 3 কলাম আর এইখানে 3 কলাম, এটা আমাদের কি ইউজলেস, এখন ইউজ হচ্ছে না। শুধু ইউজ হচ্ছে কি কল এলজি 6। তো এইটা দিলেও কি হচ্ছে, আমাদের এখানে যদি মার্কআপ করি তাহলে এটা আমাদের মাঝখানে থাকতেছে, কিন্তু এটা তো আমাদের আনইউজড ডিপ মানে হ্যাঁ আছে এইখানের মধ্যে। তো আনইউজড ডিপ তো আমার রাখা যাবে না। আমি একটা ডিপ নিছি, সেই ডিপের মধ্যে আমি কোনো কাজ করি নাই, তাহলে কি হবে? হবে না। এরকম এই এই জিনিসটাকে যেন আমার এক্সট্রা ভাবে কোনো ডিপ না রাখতে হয়, সেই জন্য আমার এখানে আমি যদি এখন কোনো কন্টেন্ট লিখি, তাহলে এটা আমাদের দেখি যে কোন পাশে আছে। এখন কল এলজি অফসেটের কাজ কি বুঝাই? হ্যাঁ, একই হবে। এই যে একটু দেখি, এই যে আমাদের কি এইখান থেকে শুরু হয়েছে, তাই না? তো কেন শুরু হয়েছে? কারণ এই কল এলজি 3 তো আমরা ইউজ করি নাই। যদি এখানে কল এলজি 3 এর মধ্যে যদি কোনো কিছু লিখতাম, লিখলাম এখানে
লিখলাম। এখানে একটা কন্টেন্ট, এখানে একটা কন্টেন্ট। এই কন্টেন্ট আর এই কন্টেন্টের সাথে যাবে না, আবার এই কন্টেন্ট তো এই কন্টেন্টের সাথে মিশবে না, কারণ এটা 6 এর মধ্যে, এটা 3 এর মধ্যে। তো এখানে যদি আমি রিলোড করি, দেখি এই যে এটা আমার কল এলজি 3, কিন্তু আমার তো এই যাওয়ার মধ্যে কোনো কন্টেন্ট দরকার নেই, আছে? হ্যাঁ, তাহলে আমাদের কি এই 3, এখানে 3 আছে, আর এইখানে 3 কলাম আছে, এই তিন কলাম আমাদের দরকার নেই, শুধু দরকার কি 6 কলাম ইউজ করা। হ্যাঁ, তাহলে আমি এই জন্য এখানে এটা টোটালি ইউজ করব না। এখানে আমি দিব কি কল এলজি অফসেট 3, মানে কি তুমি 3 কলাম সরে এই পাশে চলে আসো। মানে কল এলজি 6 আমরা যেটা, এই যে এখানে যেটা কল এলজি 6 যেটা ইউজ করছি, এটাকে এখন বলতেছি কি তুমি মাঝখানে থাকো, কিন্তু প্রথম থেকে এটা এটা মানে যদি আমি এখন যদি এই ক্লাসটা তুলে দিই, তাহলে আমাদের এটা কোন জায়গা থেকে শুরু হবে? প্রথম থেকে শুরু হবে। যদি আমি এটা এখন এখন যেটা ইউজ করতেছি, এটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে? প্রথম থেকে। কিন্তু এখন যদি আমি এটা ইউজ করি, বুঝতে পারছি এটা মাঝখানে কেন আসছে। এখন এইটাতে রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখি কি হয়। কল এলজি অফসেটটা যেন মুখস্থ হয়ে যায়। এই যে কল এলজি অফসেটের উইডথ কত, মার্জিন লেফট কত, 25%। মানে কি কলামের যতটুকু উইডথ ছিল, মানে কল এলজি 3 এর উইডথ কত, 25%। সেই 25%-এর দিকে সরে আসছে। মানে প্রথম এইখানে শেয়ার কন্টেন্টটা নেই, মানে এখানে শেয়ার কলেজিটা নাই, কলেজি এখন কোথায়? বাম পাশ থেকে কলেজি 3 সরে একদম মাঝখানে চলে আসছে। এখন এই জায়গার মধ্যে কলেজি 3টা সে আর পাচ্ছে না, এখন সে কোথায় পাচ্ছে? কলেজি 6টা মাঝখানে, সে অরিজিনাল মাঝখানে পাচ্ছে কলেজি 3। এখন আমার যদি এরকম হতো যে কলেজি 2 যদি আমি সরাতাম, তাহলে 2 কলাম এদিকে বামে সরাতো। যদি আমার মনে হতো যে না, আমি 1 কলাম বাহির থেকে শুরু করব, মানে 1 কলাম এদিকে গ্যাপ রাখবো আর এদিকে থেকে শুরু করব আমি, তাহলে আমি এই জায়গার মধ্যে কি দিব? কলেজি 1। এই পাশে আর কিছু দিতে হবে না। কোন পাশে? এই পাশে যদি দিতে চাই, মানে এই পাশে যদি শুরু করতে চাই, নাকি একদম এই পাশে? এই পাশে না? তাহলে এই পাশে যদি আমি শুরু করতে, তাহলে এই যে কল এলজি 6, তাহলে আমার এই যে একদম এই যে এইটা দেখতে হবে যে এই কন্টেন্টটা কোন পাশে আছে। মানে যত দেই তত কলাম কি হয়ে যাবে, সরে ডান পাশে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লেফট থেকে পাই। রাইট থেকে তো দেওয়ার প্রশ্নই আসবে না, কারণ রাইট থেকে তো আর আমি সরাচ্ছি না। আমার আমার কন্টেন্ট কোন জায়গা থেকে শুরু হয়? বাম পাশ থেকে শুরু হয়। সুতরাং বাম পাশ থেকে সরাতে, আমার রাইট পাশ থেকে কোনো সময় কিন্তু কন্টেন্ট যাবে না, তাই না? যেই কন্টেন্টটা আমি লিখি সেটা কিন্তু ফার্স্ট লেফট থেকে শুরু হবে, যে কোনো কন্টেন্ট, তাই তো? ওকে, এখন এটা কাজ করলেই বোঝা যাবে কিভাবে কি করছে। আচ্ছা, তাহলে আমাদের কল এলজি 3টা সরে আমার এখন কি হয়ে গেছে, যে মাঝখানে কল এলজি 6টা পাচ্ছে। এখন আমি এই জায়গার মধ্যে ক্লাস নিউজ লেটার, এটার মধ্যে আসবে হলো ফর্ম। এই ফর্ম অবশ্যই হ্যাশ এটা দিতে হবে। এটা যদি না দিই কোনো সমস্যা নেই, এটা আমি না দিলাম, যদি ভ্যালিডেশন চেক করবো তো ওই সময় বুঝবো কেন এটা দেই নাই, দিতে হবে কেন। ঠিক আছে, এরপরে এখানে দিয়ে ইনপুট, ইনপুট টাইপ কি হবে? টেক্সট। টেক্সট না, ইনপুট টাইপ হবে ইমেল, কারণ এখানে ইমেল সাবস্ক্রিপশন হবে। হ্যাঁ, এখানে যদি এরকম হতো সার্চ, বুঝায় একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে, যে এই জায়গার মধ্যে কি আছে, সাবস্ক্রাইব হিয়ার, মানে এখানে তার ইমেল হবে। ইমেল দিয়ে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এই সাইটের সাথে। হ্যাঁ, আর এটা হলো যে যদি এরকম হতো যে সার্চ, হ্যাঁ সার্চ হিয়ার, তাহলে ইনপুট টাইপ টেক্সট হতো, মানে যে কোনো টেক্সট দিয়ে সার্চ করার জন্য। কিন্তু সাবস্ক্রাইব হলে কোনো টেক্সট তো আর আমাকে চিনবে না, তাই না? কোনো টেক্সট, তাই না? কোনো টেক্সট দিয়ে যদি আমি সাবস্ক্রাইব করি, তাহলে কি টেক্সট আমাকে চিনবে? টেক্সটের তো কোনো আলাদা কোনো আইডি নাই, কোনো পরিস্থিতি নাই। যদি আমি লিখি আমার নাম দিলে কি আমাকে চিনবে? আমার এখানে কিভাবে আসবে? আমার একটা আইডি নাই এই জায়গার মধ্যে। কিন্তু এখানে সাবস্ক্রাইবের মধ্যে হবে ইমেল, ইনপুট টাইপ কি হবে? ইমেল। এখানে প্লেস হোল্ডার, এখানে লেখার দরকার ছিল যে ইওর ইমেল। ঠিক আছে, আর এই জায়গার মধ্যে অবশ্যই একটা কি দিতে হবে? বাটন। বাটনের মধ্যে আই ক্লাস fa.fa ROCKET হয় নাই, এখানে তো রকেটই আছে, আছে না? প্লেন, ও হ্যাঁ প্লেন। প্লেন কি পাবে? দেখি পাই কিনা। পাই নাই।
আচ্ছা এখানে রকেটে দিলাম, হ্যাঁ রকেট, রাজবাংলা রকেট, হ্যাঁ আচ্ছা হয়েছে। এই যে রকেট, এখানে কি আছে, এই যে এটার মতনই আলটিমেটলি, ঠিক আছে। তো এইটাকে এখন আমরা স্টাইলিশ করি, আমাদের কাজ শেষ। আচ্ছা ইমেজটা তো আমাদের পাই নাই, তো ইমেজটা না পাওয়াতে আমি স্টাইল ডট সিএসএস এই জায়গার মধ্যে এটাতে জাস্ট এখানে লিখে দিব বিজি টু, এখানে বিজি টু। এই ক্লাসটা কোথায় দিব, এই। আর উপরে আর নিচে প্যাডিং কত, 80। উপরে আর নিচে প্যাডিং হলো 80, তাহলে পিটিবি 80 অবশ্যই মনে হয় আমাদের নেওয়া আছে। দেখি পাই কিনা। আর ইমেজটা তো আমাদের মনে হয় নেওয়াই আছে এখানে, পাইছে ওভারলে সহকারে পাইছে। তো এখন যদি এটাকে আমি আবার সিএসএস করতাম, আবার সিএসএস লেখা লাগতো, কিন্তু আমাদের এক সিএসএস এ কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটাকে সিএসএস করি, দেখি কিভাবে কি করতে হয়। হ্যাঁ, ডিফল্ট ওভারলে করে রাখছি, শুধু ক্লাসটা ইউজ করছি, হয়ে গেছে। ফর্ম, ফর্মের মধ্যে কি হবে, গত ক্লাসে কিন্তু ওভারলেটা করছি, মনে আছে? গত ক্লাসে যে জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে? ও আচ্ছা, এখানে কেন লিখছি, মানে এখানে কেন ওভারলে লিখছি এটা, তাহলে ও আচ্ছা, কেন এই জায়গার মধ্যে ওভারলে নামে ক্লাস নিছি, কেন নিছি, আচ্ছা কারণ এটা অনেক জায়গার মধ্যে ইউজ হতে পারে, এই জন্য এটা নিয়ে নিছি। এখন এই যে সুবিধাটা বুঝছি তো কেন এটা নিছি। আচ্ছা ওকে গুড। হ্যাঁ, যখন একাধিক পেজ হবে তখন হবে এগুলার গুরুত্বটা আর কি। আচ্ছা এখন এইটাতে আমরা এখন কাজ করি, তো এখন আমাদের এটা যেটা হবে যে হাইটটা কত, এটা দেখতে হবে যে হাইট কত, 50 পিক্সেল। আর উইড হবে কত, 100%। কারণ কল জি 6 এর ফুল উইড পাবে এটা, 1 2 3 4 5 6, 6 কলাম জুড়ে আছে না এটা, তাহলে এটা 100% হয়ে যাবে এখন। আর এটাকে দিব হলো যে ব্যাকগ্রাউন্ড নান, আর বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ এত, আর হবে কালার প্লেস হোল্ডারের কালার। আর কি হবে, উইড কত হবে, আর হাইট কত হবে, বুঝতে পারছি কিভাবে হয়েছে। আর প্যাডিং লেফট দিতে পারি শুধু, তাহলেই হবে। ওকে ফাইন, এটাকে সেভ করতে হবে এখন। এখন এইটা এই জায়গা নেওয়া কঠিন হবে আমাদের। হ্যাঁ, এইটা শিখছি না আমরা, এগুলো শিখছি না এগুলা। এই তো রিলেটিভ কাকে করতে হবে, নাকি ইনপুটকে রিলেটিভ করে দিব? হ্যাঁ, আগে জিজ্ঞাসা করার দরকার ছিল সবাইকে। আচ্ছা এখন এটা কি করতে হবে, যে আমার তো এই বাটনটা ফর্মের আন্ডারে, তাই তো? তাহলে ওই ফর্মকে রিলেটিভ করছি ইনপুটের আন্ডারে না, অবশ্যই এগুলো কিন্তু বারবার মনে রাখবেন, বারবার জিজ্ঞাসা করি এর জন্যই, মনে থাকার জন্য। এটাকে হবে পজিশন অ্যাবসোলিউট টপ 0 রাইট 0, হয়েছে। হাইট হবে 100%, তাহলে এটার যতটুকু হাইট ততটুকু পেয়ে যাবে, ঠিক আছে। তো উইথ দেন 50 পিক্সেল, আবার কি লিখি, 50 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডটা নান, আর বর্ডার 0, কালার সাদা, আর বর্ডার লেফট 1 পিক্সেল সলিড হ্যাশ। ওকে, এই যে কতগুলা চলে আসছে সিএসএস। আচ্ছা দিয়ে দিলাম এটাই। মজিলা ফায়ারফক্সে মাঝে মাঝে এটা দিয়ে দেয় আর কি, সমস্যা নেই, এখন তো বুঝছি কিভাবে করতে হবে। তাহলে এটা বুঝছি তো, খুব কঠিন কাজ এটা, এটা তো আমরা এর আগেও শিখছিলাম, মনে আছে? ওকে, দেন আমরা এখন এই ফুটার শুরু করি। তো ফুটার শুরু করার পূর্বে ফুটার কি করতে হয়, ফুটার কি দিয়ে লিখতে হয়, ফুটার ফুটার ট্যাগ দিয়ে করতে হয় না? ওকে ফাইন, ক্লাস ফুটার টপ এরিয়া
কন্টেইনার রো কল এলজি 3। বুঝতে পারছি এটা সিস্টেমটা কি? কল এলজি ফুটারের পরে কে শো হবে? কন্টেইনার, তারপর রো হবে, তারপর কল এলজি 3 হবে। দেখি কি হয়। হয়েছে? অটো শো হয়ে গেছে। গুড। আচ্ছা, এখন আমাদের দরকার কি এই জায়গার মধ্যে? প্রথমে এটা চিন্তা করতে হবে, এখানে কি আছে? লোগো, একটা কন্টেন্ট মানে প্যারাগ্রাফ। আর এই জায়গার মধ্যে আমাদের এটা আছে যে করে নিতে পারি, এই ইউএলএলআই করে নিতে পারি। হুম, আচ্ছা, তো এটা যদি আমরা নেই, ফার্স্ট আমাদের লোগোটা তো অলরেডি আছে আমাদের, না? দেখি এই লোগো আর এই লোগো কি মিল আছে? ওকে ফাইন, তাহলে আমরা লোগোটা যদি নেই, ফার্স্ট এখানে নিব এটার নাম নিব যে ফুটার ডাব্লু না না, ফুটার লোগো না, এখানে নিব যে ফুটার WIDGET। এই যে এগুলা এগুলা তোমরা তো ডাইনামিক কাজ তো করো নাই, এই জন্য বুঝতে পারবে না হয়তো বা, যে এটা হচ্ছে ও একটা উইজেট। হ্যাঁ, এটাকে বলে একটা উইজেট। এখন দেখো যে এই জায়গার মধ্যে এই যে এটা টাইটেল, এটা টাইটেল, এটা টাইটেল, বা এটা সম্পূর্ণটা একটা ডিবের মধ্যে থাকতে হবে। মানে আমরা যেই এইটা করতেছি, এই জন্য ফুটার উইজেট রাখতেছি, এইখানেও ফুটার উইজেট হবে, এইখানেও ফুটার উইজেট, এখানে ফুটার উইজেট, মানে একটা ডিবের আন্ডারে হবে। উইজেট মানে হলো একটা একটা সাইড বার বলে এটাকে, যে একটা সবগুলো মানে উইজেট। এখন কিভাবে বুঝাই আমি, যে ওয়ার্ডপ্রেস না দেখলে তো আর উইজেট বুঝবো নাকি? এখন এইটার মানে হলো কি, যে এখানে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, সবগুলো কি একই সিরিয়াল আছে না? এটাকে বলা হয় ফুটার উইজেট। ফুটার উইজেট মানে হলো সবগুলো একই ডিজাইন হবে, একই মার্কআপের মধ্যে যে এলিমেন্ট গুলা হয় সেগুলা কি বলে? একটা করে উইজেট। যদি এই যার মধ্যে, হ্যাঁ, ফ্লোট লেফট তো আলাদা বিষয়, সেটা তো সিএসএস এর বিষয়। এটা তো সিএসএস এর বিষয় না, এটা হলো ডিজাইনের বিষয়, মার্কারের বিষয়। এখানে যদি আমি আমার নামে যদি লিখি কোনো সমস্যা নেই, কিন্তু প্রফেশনাল নামগুলো হবে কি? এখানে যদি আমি সেকশন টাইটেল না লিখে লিখতাম যে সেলিম টাইটেল, হতো না? কাজ করতো না? কাজ তো করতো, কিন্তু সেলিম টাইটেল নামটা কি এই জায়গার মধ্যে যায়? যায় না। তো এই জায়গার মধ্যে যদি আমি লিখি যে এটাকে যদি আমি বলি যে ফুটার লোগো, ফুটার ইনস্টাগ্রাম, ফুটার টুইটার ফিড, ফুটার পপুলার পোস্ট, তাহলে আমার এই ডিজাইন যখন একজন ডেভেলপার নিবে, তখন সেই ডেভেলপারে এই ডিজাইনগুলো শেয়ার পাবে না। আমার এইখানের ডিজাইন, এইখানের ডিজাইন, এইখানের ডিজাইন, এইখানের ডিজাইন সম্পূর্ণ একটা মেইন ডিপ থাকবে, একটা সেটার আন্ডারে থাকবে। কিরকম? আমি এখন দেখাচ্ছি করে। ফুটার উইজেট, ফুটার উইজেট এই যে এই ক্লাসগুলো সবগুলো এই যে এইখানে সবগুলোর মধ্যে হবে, আমি দেখাচ্ছি করে। তো এটার মধ্যে ফুটার উইজেটের মধ্যে কি কি আছে? এটার মধ্যে যে একটা লোগো, আমরা এখানে দিতে পারি যে ক্লাস ফুটার লোগো, অথবা ফুটার লোগো না নিলেও পারি, আইএমজি ক্লাস স্ল্যাশ লোগো ডট পিএনজি। আমাদের লোগোটা কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, বাইরে আছে, ওকে ফাইন। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? হুম, তারপর আছে আমাদের প্যারাগ্রাফ। তো এখন একটা বিষয় খেয়াল করতে হবে যে এইখানে যদি আমি প্যারাগ্রাফকে মার্জিন বটম দেই বা কোনো কিছু করি, তাহলে এইটাও কিন্তু সেটাই হয়ে যাবে। যাই হোক, এখানে আমি প্যারাগ্রাফ ইউজ করব না, এখানে প্যারাগ্রাফ ইউজ করব না, এখানে প্যারাগ্রাফ। তাহলে এইটাকে কন্টেন্টটুকু নেই। তাহলে ইমেজের নিচে কি আছে? প্যারাগ্রাফ। আচ্ছা, ওকে ফাইন। তারপর আমাদের কি আছে? এই যার মধ্যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে একটু বড় করে দেখি যে কি আছে যার মধ্যে। এটা ফার্স্ট, এটা চিন্তা করি। তো এটার মধ্যে আছে ফোন নাম্বার, আর হলো এগুলা কি? হুম, তাহলে এখানে আমাদের আসবে হলো যে ক্লাস কন্ট্যাক্ট ইনফো। হুম, এখানে ইউএল আলাদা ক্লাস নিতে হবে না, ইউএল এলআই। আচ্ছা, এখানে আমাদের আসবে হলো ক্লাস যে কন্ট্যাক্ট আইকন, সরি, কন্ট্যাক্ট আইকন। এটার মধ্যে আসবে হলো আই আই ক্লাস এফএ ডট এফএ ফোন। বুঝতে পারছি এটা কেন দেওয়া হয়েছে, যে এটা কি আইকনের নাম নিচ্ছি জাস্ট এতটুকু। এটা আমাদের টোটাল, এটা হলো একটা ইউএল এলআই এর মধ্যে প্রত্যেকটাকে, এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই। হ্যাঁ, দেখি কিভাবে করা যায়। তারপর এই জায়গায় নিব যে ক্লাস
ফুটার কন্ট্যাক্ট টেক্সট। হ্যাঁ, একটা এলআই এর মধ্যে, কারণ এই যে এটা এটা একটা এলআই, এটা একটা লিস্ট। এলআই মানে কি? তাজ বলো, এলআই মানে কি? মনে নাই? কেন মনে নাই? বলো, এলআই মানে কি? বলো। খুবই দুঃখজনক, আমি খুবই কষ্ট পেলাম, এলআই এর মানেটা বুঝতে পারলাম না। এলআই মানে হলো লিস্ট আইটেম। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। ওএল মানে কি? এগুলা মনে রাখার জিনিস। আচ্ছা থাক, মনে আছে, অনেক মনে আছে। স্প্যান, স্প্যান এই যার মধ্যে আসবে এটা। কিছু কিছু বিষয় আছে যে ভোলার মতো না। এল আই লিস্ট আইটেম, ওএল অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, নামের সাথে কিন্তু কন্টেন্টের মিল। হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে। এগুলা যদি মনে না থাকে, অনেক কাজ পারলা। তুমি একটা জবের ক্ষেত্রে গেলা, জবের ক্ষেত্রে যাওয়ার পর জিজ্ঞাসা করলে এলআই এর ফুল মিনিংটা বলেন। তুমি পারো, এলআই দিয়ে মেনু করে, এলআই দিয়ে এত কিছু করে, এলআই দিয়ে সবকিছু করে, এলআই এর ফুল মিনিংটা আমার মনে নাই। বলবো তো ইউ আর নট এলাও আমার অফিস, বলে দিবে। কষ্টজনক হবে না তখন? আচ্ছা ওকে, দেন এইটা হলো। আচ্ছা, এখন সবগুলো তো একই রকম, তাই না? তো আমি একটা কাজ করি, এগুলাকে ডিলিট করে দিয়ে এই যে এইটাকে রিপিট করি। কারণ কি, এখানে তো পরে শুধু এইগুলা কন্টেন্ট চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো আমরা এখন সিএসএস শুরু করি, যে এখানে হবে হলো ফুটার উইজেট। একটা শুরু করি যে যেখানে ফুটার উইজেট, দেন কিছু কিছু জিনিস ভুলার মতো নয়, ভুলতে হয় না। হ্যাঁ, খুব বেশি প্র্যাকটিস, খুব বেশি। ওটার উইজেট, এটার মধ্যে আসবে হলো আইএমজি, এটার মধ্যে আসবে হলো পি, এটার মধ্যে হলো, এটার মধ্যে আর কিছু না। দেন হলো এটা কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে হবে ইউএল এলআই, আর এলআই এর মধ্যে হবে ক্লাস। এলআই এর মধ্যে কি কি আছে, যে ক্লাস কন্ট্যাক্ট আইকন, কন্ট্যাক্ট আইকনের মধ্যে আই, তারপর কন্ট্যাক্ট টেক্সট, তাই তো? কন্ট্যাক্ট টেক্সটের মধ্যে কি আছে? স্প্যান। ওকে ফাইন, দেখি এগুলো আসলে। এখন এটার উপরে নিচে যেটা করতে হবে, যে প্যাডিং দিতে হবে। আসছে আমাদের কন্টেন্টটুকু আসছে এরকম। আচ্ছা, উপরে নিচে আমাদের দিতে হবে যে, এক মিনিট। আচ্ছা, তো শুরু করে দিই, যে দেখি যে এটার মধ্যে প্যাডিং কতটুকু। অবশ্যই সম্ভবত এখানে কত আছে, 80। আর এই জায়গার মধ্যে 80, তাহলে পিটিভি 80, পিটিভি 80। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি শুরু করি যে এখানে ইমেজের নিচে কতটুকু প্যাডিং সেটা যদি আমরা দেখি। ইমেজের নিচে আছে হলো 30, এটার নিচে আছে কত, 30। আচ্ছা, ডাইরেক্ট পি কে বলে দেই যে মার্জিন 30 পিক্সেল 0, মানে কি? হ্যাঁ, মার্জিনের উপর নিচে 30 পিক্সেল, ডানে বামে 0। গুড, ওকে। দেন এখন হবে এটা আসল কাজ। এইটা তো কোনো কাজই না, তাই না? এখানে ইমেজ কল করে দেওয়া, এটা সেটা, এগুলা কোনো কাজ না। আচ্ছা, এখন এই যে এখানে এই দুইটা মানে এই আইকন আর হলো এই যে এইগুলা, এটা আইকন থাকবে হলো বামে, আর এইগুলা কোথায় থাকবে, ডানে, মানে এটার পাশে। তো সেম এটাকে দিতে হবে কি, ফ্লোট লেফট। বুঝতে পারছি, ফ্লোট লেফট। ওকে, এটা দিব হলো এটার মধ্যে। আর এইটাতে একটু খেয়াল করি যে এটার ফন্ট সাইজটা কত। আর এটা হচ্ছে আইকো ফন্ট।
আচ্ছা, যাই হোক আমরা ফন্ট সাম দিয়ে করে নিলাম, সমস্যা নাই। ফন্ট সাইজ হলো 20 পিক্সেল, কালার 555। আচ্ছা, ফন্ট সাইজ তাহলে এটাকে আমি বলি যে কালার হলো, ওই ফন্ট খুঁজতে সময় নষ্ট করবো না, তোমরা ওই ফন্ট দেখে করে ফেলবা কেমন, মানে ওইখান থেকে আইকা ফন্টে ইন্টিগ্রেশন করাই আছে, জাস্ট তোমরা ওইখান থেকে ফন্ট খুঁজে ইউজ করে ফেলবা। এখন এই ফন্ট খুঁজে বের করে যদি সময় নষ্ট করি তাহলে আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। খুঁজবো ফন্ট, হ্যাঁ, কালার, ফন্ট সাইজ 20 পিক্সেল। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিতে, হ্যাঁ, আর তাড়াতাড়ি সম্ভব যতটুকু কাজ আমি দেখাতে চাচ্ছি, যে আরো এটার মধ্যে যেন আরো অনেক কিছু দেখাতে পারি। আচ্ছা, এখন এটা হলো যে এটার মধ্যে আর কি আছে এখন। আম, এখন একটু খেয়াল করি যে এই যে আইকনগুলো, আইকনগুলো এইটা এই যে এক কোণা বরাবর চলে আসলো। আমি এখন এই এলআই কে বলবো যে ওভারফ্লো, তাহলে কি হলো এটা এখন শুনি। ওভারফ্লো হিডেন করলে কি হয়, একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্ট কি হয়, আসতে পারে না, আসতে পারে। ওকে ফাইন, মানে এই যে এখানে পার্ট বাই পার্ট এলআই এলআই এলআই, এক এলআই এর উপরে আরেক এলআই চলে গেছিল, হ্যাঁ। ওকে, দেন এটাকে সেভ করি। এটা হলো এই এলআই এর মধ্যে, ফাইন। দেন এই যে এখানে এইটা কন্ট্রাস্ট কালার টেক্সট আছে, সেটাকে বলি যে মার্জিন লেফট 20 পিক্সেল। আর এই যে এখানে যে স্প্যান আছে, স্প্যানকে বলি ডিসপ্লে। স্প্যান কি সময় কি রকম ভাবে থাকে, সব সময় ইনলাইন ব্লক হিসেবে থাকে, তাই না? এই জন্য এটা কি জায়গায় এক লাইন হয়ে গেছে। তো আমার যদি এটা ডিসপ্লে ব্লক মানে এক লাইন টোটালি যদি দুই লাইনে শো করাতে চাই, তাহলে অবশ্যই আমার এটা ব্লক করা লাগবে। ডিসপ্লে হয়েছে, ব্লক হয়েছে এখন, মানে এক জায়গা দখল করেছে এক লাইন। ওকে ফাইন। আর এটা হলো মার্জিন লেফট, একটু দেখি যে এইখান থেকে এটা দূরত্বটা কত। উইথ 35, এটাকে বলি যে মার্জিন লেফট 35 পিক্সেল বাস। মার্জিন লেফট কেন ইউজ করছি, গতকাল আমি মনে হয় একটু মানে বলছিলাম যে মার্জিন লেফটটা কেন ইউজ করতে হয়। মার্জিন লেফট তখনই ইউজ করব যখন আমার বাম দিকের কন্টেন্টের কোনো উইডথ ছোট বড় হবে না। যদি কোনো বাম দিকের কন্টেন্ট যদি ফিক্সড হয়ে থাকে, আমার এই ফন্ট সাইজ কি ছোট লেআউটে এসে কি আমি ফন্ট সাইজ 12 পিক্সেল করে ফেলবো, বা ফন্ট সাইজ 16 পিক্সেল করে ফেলবো 20 পিক্সেল থেকে, এটা একই থাকবে। সুতরাং এটা আর আমার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ইমেজ যদি এরকম হতো যে 100 পিক্সেল থেকে 20 পিক্সেল হয়ে গেল ছোট মোবাইলের মধ্যে এসে, তখন আমার ডিজাইন ভেঙে যেতে পারে। কিন্তু এখানে আর ডিজাইন আমার ভেঙে কোনো চান্স নেই, কারণ এটা এরকমই থাকবে সবসময়। এই জন্য আমি এটা কি করছি, মার্জিন লেফট করে বাম থেকে ডানে নিয়ে আসছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। দেন এখন এখানে স্টাইল দেখি যে কি আছে এর মধ্যে, স্লো করে দিচ্ছি। হুম, এখন দেখি যে এটার ফন্ট সাইজ কত। লেটো রেগুলার, লেটো তো আমাদের অলরেডি আছে। ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে। এলআই এর দেখবো যে এখানে কতটুকু, 20 পিক্সেল। তাহলে এলআই এর উপর নিচে প্যাডিং কত, 20। একটা বর্ডার আছে উপর নিচে, তাই না? তাহলে এটাকে আমরা বলবো যে এলআই কে বলবো যে বর্ডার টপ 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডিডি, হ্যাঁ। এই যে হয়ে গেছে। এখন দেখবো প্যাডিং, প্যাডিং কত, 20 পিক্সেল। হইতেছে কাজ ওইটার মতো। ওকে, এটা আসবে হলো আমাদের কোথায়, এইখানে। ওকে, এটার মতন দেখা যাচ্ছে আস্তে আস্তে। এখন শুধু আইকনকে একটু নামাতে হবে। যদি মার্জিন টপে নামালে সমস্যা হয় তাহলে আমি আরেকটা সিস্টেম দেখাই দিব কিভাবে নিতে। মার্জিন টপ 10 পিক্সেল, হ্যাঁ হচ্ছে, হচ্ছে ঠিক আছে। এখন আরেকটা সিস্টেম হলো যদি মার্জিন টপ দেওয়াতে যদি নিচের কন্টেন্ট সহ নিচে নেমে আসতো, মানে এই বর্ডার সহকারে নিচে নেমে আসতো, তাহলে আমি এটাকে বলতাম যে পজিশন রিলেটিভ টপ থেকে 10 পিক্সেল। বুঝতে পারছি?
তখন আর আমার মানে জায়গা নামি না, জায়গা নামাইতো শুধু কন্টেন্ট নামতো, জায়গাকে সরাতো না, নামাতো না। কারণ আমি যে কোনো জায়গার মধ্যে নিতে পারবো, জায়গা কিন্তু সরাবে না। ঠিক আছে, এটা মানে আমি মার্জিন টপ দিয়ে হয়ে গেছে, এই জন্য আর এটা নিলাম না। হ্যাঁ, মার্জিন টপটা রাইট হয়ে যদি না যায় তাহলে আমার কি করতে হবে, পজিশন রিলে। আর পজিশন রিলেটিভ কেন দিব, কারণ টপ লেফট রাইট বটম রিলেটিভ বা অ্যাবসলিউট ছাড়া কাজ করবে না। বুঝতে পারছি? ওকে, যেহেতু আমার মার্জিন টপে কাজ করে ফেলছে সেহেতু আমার আর এখন আর কোনো সমস্যা নেই। এটা দিব কাকে, আইকনকে। বাস। এখন এই জায়গার মধ্যে কন্টেন্ট আছে কিছু, এই যে এখানে ইনভেলাপ, এখানে আমি যদি আপনার দিয়ে নিবেন। হ্যাঁ, এইটাকে দেই, এটাকে শুধুমাত্র টেক্সট সেন্স। এখানে যদি আমি লিখলাম যে কন্টাক্ট ইমেল, এখানে যদি লিখলাম কন্টাক্ট ফোন, তাহলে আমার কি করা লাগতো, প্রত্যেকটাকে আলাদা সিএসএস করা লাগতো তাহলে। কিন্তু আমি এমন একটা নাম নিয়েছি যেটাতে আমাদের সবগুলাকে একই স্টাইল একই ভাবে হয়ে গেছে। আমি সবসময় রেফার করব যে সিএসএস কম লেখার জন্য। ঠিক আছে, একই সিএসএস এ একাধিক কাজ করার জন্য। মানে ডিজাইন হুবহুব দেখা গেল একজনের সিএস গুলো 1200 লাইন, আরেকজনের সিএস গুলো 600 লাইন। তাহলে 1200 লাইন যে করছে সে, তার কাজ হয় নাই, তার কাজ নন প্রফেশনাল। যে 600 লাইনের মধ্যে কমপ্লিট করে ফেলছে তার কাজ হবে ওকে। বাই। আচ্ছা, এইটা আর এইটার মধ্যে হচ্ছে এটা। এখন এইটাতে একটু সমস্যা হবে। হ্যাঁ, এটা তো একটা, এটাতে তো আমাদের কন্টেন্ট হলো একটা। তো একটা কন্টেন্টে আমাদের যে প্রবলেমটা হবে, দেখি যে এইটা একটু বেশি মনে হচ্ছে উপরে, তাই না? এখন এই জন্য একটা কন্টেন্ট যাবে না, ডিজাইনার তো টান দিয়ে নিচে নামায় দিছে। ডিজাইনার তো এটাকে ধরে, এই কন্টেন্টটাকে ধরে এই যে এইভাবে নামায় দিছে, উপর নিচে নামায় দিছে, কিন্তু আমাদের কোডিং এ তো অটোমেটিক নিচে নামাবে না, নামবে? সে মানে এই দুইটাকে ধরে সেন্টার অ্যালাইন করে দিছে, কিন্তু কোডিং তো অটোমেটিক সেন্টার অ্যালাইন হয়ে যাবে না। এই জন্য আমি যেটা করব যে এখানে আরেকটা অ্যাড্রেস জোড়া লাগাই দিব। কেমন, মনে করেন স্পেন, এটা হলো ইউএস। তাহলে আমার এখন সুবিধাটা কি, যে বোঝা যাচ্ছে যে না আমার এখানে আরো কন্টেন্ট আছে। কেমন? বাস, আমাদের এটা বুঝতে পারছি তো কিভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা এখন মানে কঠিন যেই কাজ এটাই করে ফেলছি, এখন সোজা কাজ এই যে এটা। এখন এই জায়গার মধ্যে যেটা করতে হবে যে এই যে এখানে কলেজ 3 নিচে এগুলো বাদ দেই। এখানে কলেজ যেটা আছে 2, এই যে দ্বিতীয় আরেকটা নিলাম। এখন এটার মধ্যে আমাদের এই যে কন্টাক্ট ইনফো এত কিছু ইউজ করা আছে, এগুলো আমাদের লাগবে না, টোটালি আননেসেসারি। আমাদের শুধুমাত্র যে ফুটার উইজেট নামে যে ক্লাসটা আছে, শুধুমাত্র এই ক্লাসটা ইউজ করব। এখন আমরা একটু খেয়াল করি যে এই যার মধ্যে যে হেডিং টাইটেল, এই যার মধ্যে হেডিং টাইটেল, এই হেডিং টাইটেল সবগুলাই কি একই টাইটেল। তাহলে আমরা একই ক্লাসে কি করে ফেলবো, ফন্ট সাইজ দিয়ে দেবো। তাহলে হবে কি, তিনটার মধ্যে আমরা একই ফন্ট সাইজ ইউজ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। এখন এই যার মধ্যে আমি দিব যে S3 ক্লাস ফুটার টাইটেল। ফুটার টাইটেলের মধ্যে কি হবে, যে ক্লাস, না ক্লাস তো হবে না, আমার এখানে আসবে হলো ইনস্টাগ্রাম বাস। আর এরপর আমাদের আসবে হলো এই জায়গার মধ্যে ইনস্টাগ্রাম ফটো, তাই না? আচ্ছা, ক্লাস ইনস্টাগ্রাম ফটো, এটার মধ্যে কি আসবে যে এ আইএমজি, আইএমজি স্ল্যাশ ইনস্টাগ্রাম স্ল্যাশ 1.jpg। এখন এইটাকে সেভ করতে হবে। এই ছোট ইমেজ সেভ করতে কেমন জানি সময় লাগে। ইমেজ ট্রিম, ছোট বড় সব ইমেজে এমন সময় নেই। আচ্ছা, আমি আরো নেই যে কয়টা ইমেজ দরকার আমাদের, মিনিমাম মনে হয় 6টা, 2 3 4 5 6।
7 8 9। তাহলে ইনস্টাগ্রাম নামে আমরা একটা ফোল্ডার করি এই জায়গায়। পিএইচডিটার মধ্যে একটু সমস্যা আছে সম্ভবত। এটা নিব হলো ইনস্টাগ্রাম 1। ওকে, তো এখন আমরা একটু রিলোড দেই এটাতে। আচ্ছা, এই যে এখানে চলে আসলো, তাই না? আচ্ছা, এখানে কয়টা করে দরকার? কি অবস্থা হয়? মনে হচ্ছে যে পেন্টিএম ডুয়েল কোর পিসি দিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখন এটার মাঝে একটু ফাঁকা আছে, তাই না? তো এই ফাঁকাটা কি করে দিব দেখি। আহ, আমরা একটা কাজ করি যে ফুটার টাইটেলটাকে ফার্স্ট ঠিক করি। যে ফুটার টাইটেল, ফুটার টাইটেলের মধ্যে তারপর আছে আমাদের হলো ইনস্টাগ্রাম ফটো। তো এটা কোয়ালিটি ছাড়া ক্যামেরা পারবো না করতে? পারবো, করতে হবে মাঝে মাঝে কোয়ালিটি ছাড়াও করতে হবে কিছু কোডিং না করলে পরে কোয়ালিটি ছাড়া করতে সমস্যা হবে, এই জন্য কিছু কিছু কোডিং। হুম, কিছু কিছু কোডিং করে দিলে ভালো। আচ্ছা, এখন এটার মধ্যে কত ফন্ট সাইজ? এটা ফন্ট সাইজ রেলওয়ে মানে ফন্ট ফ্যামিলি কি? রেলওয়ে। রেলওয়ে তো আমাদের হেডিং এর মধ্যে কল করাই আছে, তাই না? তাহলে আমাদের কি হেডিং আর কল করা লাগবে? লাগবে না। ফন্ট সাইজ কত? 14 পিক্সেল, কালার হলো 3535। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। ইনস্টাগ্রাম ফটো এটার মধ্যে হলো এ, আর এর ভিতরে কি আছে? ইমেজ। দেখি কি করা যায়। হুম, এখন আহ, এটা তো আমাদের কলেজ সিক্স এর কলেজ, এটার উইড কত? এতটুকু, তাই না? আমাদের এটার হলো এতটুকু, ডানে বামে তো কলামের প্যাডিং। হ্যাঁ, এখন এই জায়গায় তো আমাদের কয়টা করে দরকার? 3টা করে দরকার। তাহলে এখানে যদি 3টা করে দরকার হয় তাহলে এটার উইড হবে কত? উইড কত হবে? পার্সেন্ট। ফ্লোট হবে কি? হয়েছে? ওকে। আচ্ছা, দেন এইটার মধ্যে এতটুকু হলো। মার্জিন বটম দেখি, মার্জিন রাইট। মার্জিন রাইট না, এখানে মার্জিন বটম ইউজ করতে পারবো, সমস্যা নাই। 10। আর এটা কত? এটাও 10। তাহলে আমরা যদি এর আগে ইউজ করে থাকি তাহলে এই জায়গার মধ্যে দিতে হবে কি যে প্যাডিং 0.5 পিক্সেল। প্যাডিং 0.5 পিক্সেলের মানে কি জানি? ডানে বামে 5 পিক্সেল। হ্যাঁ, ডানে বামে 5 5 কি হয়ে যাচ্ছে? 10 পিক্সেল হয়ে যাচ্ছে। মানে কলাম, মানে কন্টেনার কলাম, বুটস্ট্র্যাপের কলাম যেভাবে ইউজ করতেছি আর কি, ওইভাবে আর কি। ওকে, দেন এখন যেহেতু আমরা কলাম করে ফেলছি, মানে পার্সেন্টেজ করে ফেলছি, তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি করা দরকার? যে মার্জিন 0 - 5 পিক্সেল। এটা কেন দিচ্ছি 5 পিক্সেল বলতে পারবো? আচ্ছা, এটা আমি একটু সবাইকে কোশ্চেন করতে হবে, কারণ এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এটা আরিফ ভাই বলতে পারবেন যে কেন আমি মার্জিন এটা ইউজ করছি? এই যে এটা মার্জিন 0 - 5 পিক্সেল করছি, আর এই জায়গার মধ্যে মার্জিন প্যাডিং 0.5 পিক্সেল করছি, বলতে পারবেন কেন ইউজ করছি এটা? দুই পাশে সরানোর জন্য। আচ্ছা, কোহিনুর বলো। মানে এখানে কেন -5 পিক্সেল করছি আর এখানে কেন 5 পিক্সেল প্যাডিং ইউজ করছি? আচ্ছা, শারমিন বলো। আজকে তানিশা আসে না, তানিশা বলো তাহলে আগে দেখি। সবাইকে কোশ্চেন করব এই বিষয়গুলা, কেন কেন মনে থাকবে না? জামাল, মনে থাকবে না কেন? আমার কোশ্চেনটা হলো কেন? আমি কি একবার দুইবার এই বিষয় নিয়ে আলোচনা করি? তো
তো এটা কার দোষ? আমার? আমি কি একবার আলোচনা করছি নাকি একদিন আলোচনা যা করছি একদিনে আমি আর আলোচনা করবো না এরকম কিছু বলছি? আমি কিন্তু বারবার বারবার করে একটা জিনিস, ইমেজের ম্যাক্সিমাম উইডথ, প্যাডিং, কেন মার্জিন কাটতেছি, কেন মার্জিন মাইনাস করতেছি, কেন জানি আমি প্যাডিং ইউজ করছি 15, 5 পিক্সেল 5 পিক্সেল 10 পিক্সেল, বা আগে কেন 15 পিক্সেল ইউজ করছি, তারপর কেন 15 পিক্সেল মাইনাস করছি, অনেকবার অনেকবার ইউজ করছি। এরপরে ভবিষ্যৎ যখন ইউজ করেছি তখনও ইউজ করা হয়েছে। তাহলে বলো তানিশা। হ্যাঁ, শারমিন, খেল আছে? হ্যাঁ, আচ্ছা তাজ বলো। এইটা না, তুমি মুখ দিয়ে বলো যে এটা। তারা যেটা বলছে এটাই তুমি এখন বলো যে এইটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন আমি আবার এই করি যে এইখানে আমি 10 পিক্সেল ইউজ করছি, তাহলে আমার কি করতে হবে এখন? এইখানে কত ইউজ করতে হবে? 10 পিক্সেল। এখানে যদি 20 পিক্সেল ইউজ করি তাহলে এখানে কত কাটতে হবে? বুঝতে পারছি, এটার ফুল মানেটা বুঝতে পারছি কেন। ওকে। আর এটাতে মার্জিন বটম এখন 10 পিক্সেল ইউজ করতে পারবো, মার্জিন বটম 10 পিক্সেল। বুঝতে পারছি, মোটামুটি সবাই ভালো আনসার দিচ্ছি, গুড। এখন ঠিক আছে, এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে। এতক্ষণ কিন্তু ভিতরে ছিল, এই ইমেজটা কিন্তু ভিতরে ছিল। হ্যাঁ, যেমন এখানে আমি মার্জিনটা কাটি। আচ্ছা, মার্জিন কাটার পর কি হচ্ছে, এপাশে কি অ্যালাইনমেন্ট ঠিক থাকতেছে? হালকা একটু বেশি কম আছে না? আমি যদি এখানে এটা দেই, হ্যাঁ, এই এই হলো কাহিনী। হ্যাঁ, আচ্ছা এটাকে দিব কি, যে উইথ 100% করে দিই। তাহলে আমার যেটা হবে যে এর উপরে উইথ 100% করাতে কি হয়েছে, এই একে যতটুকু উইথ দেওয়া হয়েছে ততটুকু উইথ সে পাচ্ছে, তাই না? ফাইন। এই, যাক তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার। এটা এখন ঠিকঠাক করি যে ফন্ট সাইজ তো 14 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্সেল। কি হলো, ফন্ট ওয়েট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, আর এটাতে মার্জিন বটম কত? 60। এই হলো এখানে কাহিনী। তাহলে এটাকে নিব ফুটার টাইটেল। একটা কাজ অনেক বেশি কাজ করলেন কিন্তু আপনি বুঝে করলেন না, সেই কাজ করার কোনো মানে হবে না। আপনি একটা কাজ অনেক বেশি করছেন, বুঝে করলেন না, সেই কাজের কোনো মানে নেই। আমি বারবার বলি, আপনি অল্প কাজ করেন কিন্তু অল্প